প্রিয় দর্শক, মিশরের পিরামিড নিয়ে আজকে তৃতীয় পর্ব ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। পিরামিড পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি স্থাপনা। বিশ্ববিখ্যাত প্রসিদ্ধ ঐতিহাসিক এই পিরামিড নিয়ে গত দু পর্বে প্রিয় দর্শক আপনাদের সামনে বেশ কিছু তথ্য তুলে ধরেছি। আজকে এই পিরামিড যারা নির্মাণ করেছিলেন তাদের জীবন ইতিহাস, তাদের জীবনচক্র এবং তাদের কৃতকর্ম, তাদের আত্মীয়দের কৃতকর্ম, সেই কৃতকর্ম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত শুরুতে আপনাদের সামনে তুলে ধরছি। তারপরে পিরামিডের ভেতরের অংশ ইনশাআল্লাহ তাআলা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব। পিরামিড নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যও আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا الَّتِي بَارَكْنَا فِيهَا وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ الْحُسْنَى عَلَى بَنِي إِسْرَائِيلَ بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে জাতিকে দুর্বল ও দিনহীন ভাবা হতো আমি তাদেরকে আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী বানাই। আর বনী ইসরায়েল জাতি সম্পর্কে তোমার রবের শুভ ও কল্যাণময় বাণী পূর্ণ হলো, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল। আর ফেরাউন ও তার সম্প্রদায়ের কীর্তিকলাপ ও উচ্চ প্রাসাদ সমূহকে আমি ধ্বংসস্তূপে পরিণত করেছি। প্রিয় দর্শক, আমরা গত পর্বে বলেছিলাম মিশরের এই পিরামিডগুলি একবার দুইবার নয়, প্রায় 16 বার বড় বড় ভূমিকম্পের সম্মুখীন হয়েছিল। কখনো কখনো ক্ষতিগ্রস্তও হয়েছে। তারপরে আবারও সংস্কার করে এই পিরামিডগুলোকে তার স্বমহিমায় স্বরূপে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হয়েছে। দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য আরও একটি আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না। দ্বিতীয় রামসিস ফেরাউনের একটি বৈশিষ্ট্য ছিল, সে দিনের বেলায় নিজেকে খোদা দাবি করত, আর রাত্রিবেলায় সুউচ্চ প্রাসাদে অথবা পাহাড়ে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করত যে আল্লাহ, আমার কোনো ক্ষমতা নেই, আপনি তো ক্ষমতার মালিক, আপনি আমার এটা দিন, আপনি আমাকে ওটা দিন, সেটা দিন, এভাবে প্রার্থনা করত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণ গুঁড়া মশলা নিবেদিত আরবের পথে। যাচ্ছি বিরতিতে, ফিরছি একটু পরেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ গুঁড়া মশলা নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই প্রাণ হালিম মিক্সের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মিশরের যে পিরামিডগুলি আপনারা দেখছেন, এই পিরামিডের ভেতরের চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে সুনিপুণভাবে তারা তাদের এই স্থাপনাটি দাঁড় করিয়েছে। নিখুঁত এই স্থাপনা তারা যে দাঁড় করিয়েছে, এটার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাদেরকে সহযোগিতা করেছেন, সক্ষমতা দিয়েছেন। পিরামিডের নাম শুনলে নিশ্চয় মনে পড়ে মমি, নীলনদ আর বড় বড় মূর্তির কথা। চোখের সামনে ভেসে ওঠে সাদা কাপড় ও মাথায় অদ্ভুত মুকুট কিংবা কাপড় পরা ব্যক্তিদেরকে। তবে সেসব কিছু ছাপিয়ে বিশ্ববাসীর সবচেয়ে আগ্রহের জায়গা মিশরের পিরামিড নিয়ে, যার রহস্য হাজার বছর পেরিয়ে এসে আজও ধোঁয়াশা। মিশরের রহস্যাবৃত পিরামিড প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে প্রাচীন এবং অন্যতম একটি, যেটি তার রূপ ধরে রেখেছে হাজারো বছর ধরে একইভাবে।
মিশরীয়দের মধ্যে মৃত্যু নিয়ে নানা কুসংস্কার ছিল। তারা মৃত্যুর পরের জীবনকে উপভোগ করতে তৈরি করত এমন পিরামিড, দেহ যাতে করে না পচে এজন্য মমি করে পিরামিডকে রাখা হতো। সেসব তো আমাদের সকলেরই জানা। প্রিয় দর্শক, কীভাবে পিরামিড তৈরি হয়েছিল সে বিষয়টিও আপনাদেরকে আমরা তুলে ধরেছি। প্রাচীন মিশরীয় সভ্যতার অনেক কিছুই পিরামিডের মধ্যে লিখিত রয়েছে। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, সমাজ সব কিছুই গিজার পিরামিডের দেয়ালে ছবি আকারে বা হাইরোগ্লিফিক বর্ণে লিপিবদ্ধ। এখান থেকেই অতীতের মিশর সম্পর্কে ধারণা পেয়েছেন বিজ্ঞানীরা। প্রাচীন মিশরকে জানার জন্য বিজ্ঞানীদের কাছে এর থেকে বড় উৎস আর কিছু হতে পারে না। তবে একটি বিষয়ে মিশরীয়রা বরাবরই চুপ থেকেছে, সেটি হলো কিভাবে পিরামিড তৈরি হলো। এ বিষয়ে কোথাও স্পষ্ট করে কোনো প্রমাণ তারা রেখে যায়নি। এটি এমন এক রহস্য যা হাজার বছর ধরে ইতিহাসবিদদের ভাবিয়েছে। অনেক বছরের বিতর্কের পর কিছুটা আঁচ করতে পেরেছেন প্রত্নতত্ত্ববিদরা, তবে তা সবই প্রায় অনুমান নির্ভর। গবেষকরা অনুমান করেন হয়তো গাছের শাখা কেটে সেগুলোতে রেখে টেনে নিয়ে এসেছে পাথরগুলিকে। মোটামুটি ছোট বা মাঝারি আকৃতির পাথরের ব্লকের ক্ষেত্রে ব্যাপারটা এরকম ব্যাখ্যা করা যায়, তবে বড় আকৃতির কিছু পাথরের ক্ষেত্রে বিষয়টি একেবারেই অসম্ভব। তবে এই থিওরির আদৌ কোনো প্রমাণ আসলেই নেই। এখন প্রশ্ন, এত ভারী পাথর নিরবচ্ছিন্নভাবে পিরামিডের ওপরে তোলা হয়েছিল কিভাবে? প্রাচীন গ্রিক ইতিহাসবিদদের মধ্যে যারা জন্মগ্রহণ করেন পিরামিড নির্মাণের শেষকালে, তাদের ধারণা ছিল মিশরীয়রা এক্ষেত্রে ঢালু কোনো তল ব্যবহার করত, যেটা সিঁড়ির মতো। একে বলা হতো র্যাম্প। তবে গবেষকরা দেয়ালের ভেতর বাতাসের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা দেখে ভাবলেন যদি র্যাম্পই ব্যবহার হয় তাহলে তা ছিল ভেতরের দিকে, তাই বাহিরের সেটার অস্তিত্ব প্রমাণ আজ পর্যন্ত মেলেনি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রাণ গুঁড়া মশলা নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই প্রাণ হালিম মিক্স। আজকে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আগামীকাল নতুন কোনো পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।